বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, সূর্যে বিদ্যমান দুটি গ্যাসের নাম লেখো। ক্লাস 5 প্রাথমিক বিজ্ঞান, কপি গাইডের 369 পৃষ্ঠা। সূর্যে বিদ্যমান দুটি গ্যাসের নাম হলো হাইড্রোজেন এবং হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম। সূর্য আমাদের নিকট গুরুত্বপূর্ণ হওয়ার 4টি কারণ লেখো। সূর্য আমাদের নিকট গুরুত্বপূর্ণ হওয়ার 4টি কারণ নিচে দেওয়া হলো, এভাবে লিখে লিখে, ঠিক আছে। 1 নম্বরে, সূর্য থেকে আমরা তাপ এবং আলো পাই। সূর্য থেকে আমরা তাপ এবং আলো পাই। 2 নম্বরে, আমরা তাপ পাই না, সকালবেলা যে আমরা শীতকালে যখন রোদ্দুর পাই তখন কি তাপটা আমাদের খুব জরুরি না? তখন আমরা রোদ্রে বসলে আমাদের শীতটা কম লাগে, আর রোদ্রে আমরা জামা কাপড় শুকাই, তাহলে কি এটা দরকারি না? তাহলে 1 নম্বরে, সূর্য থেকে আমরা তাপ পাই এবং আলো পাই। 2 নম্বরে, সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী নিজস্ব কক্ষপথে আবর্তিত হয়। পৃথিবী কি সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। 2 নম্বরে, সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী নিজস্ব কক্ষপথে আবর্তিত হয়। অথবা তুমি এভাবে বলতে পারো, সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী আবর্তিত হয়। সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী আবর্তিত হয়। 3 নম্বরে, সূর্য থেকে আমরা প্রয়োজনীয় সব শক্তি পাই। সূর্য থেকে আমরা প্রয়োজনীয় সব শক্তি পাই। উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্য আমাদের নিকট গুরুত্বপূর্ণ হওয়ার 4টি কারণ বলো। বলো। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হয়। 3 নম্বর, 3 নম্বরে, সূর্য থেকে আমরা প্রয়োজনীয় শক্তি পাই। তারপর 4, উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্য প্রয়োজনীয় ভূমিকা পালন করে। হ্যাঁ, গুড। আমাদের নিকটতম নক্ষত্রের নাম কি? আমাদের নিকটতম মানে কি? কাছের নক্ষত্রের নাম কি? আমাদের নিকটতম নক্ষত্রের নাম সূর্য। আমাদের নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্য। এখানে গ্রহ বলে নাই, বলছে নক্ষত্র। তাহলে নিকটতম নক্ষত্র কোনটা? সূর্য। আমাদের নিকটতম নক্ষত্রের নাম হয়েছে সূর্য। তারা কি তার চেয়ে অনেক বড়? তার চেয়ে ছোট দেখায় কেন? কারণ তারা ওর চেয়েও অনেক বড়, সূর্যের চেয়েও অনেক গুণ বড়, তাই তারাকে ছোট দেখায়। তারা সূর্যের চেয়েও অনেক দূরে, ঠিক আছে। তাহলে আমাদের নিকটতম নক্ষত্রের নাম কি? আমাদের নিকটতম নক্ষত্রের নাম সূর্য। একটা প্রশ্নের উত্তর আমি বলছি, এখন এর সাথে কিন্তু আরও একটা প্রশ্ন আছে। পৃথিবীর ঋতু পরিবর্তনের জন্য পৃথিবীর কোন গতি দায়ী? পৃথিবীর ঋতু পরিবর্তনের জন্য পৃথিবীর বার্ষিক গতি দায়ী। পৃথিবীর ঋতু পরিবর্তনের জন্য পৃথিবীর বার্ষিক গতি দায়ী। পৃথিবীর ঋতু পরিবর্তনের জন্য পৃথিবীর বার্ষিক গতি দায়ী। পৃথিবীর ঋতু পরিবর্তনের জন্য পৃথিবীর কোন গতি দায়ী? এই প্রশ্নের মধ্যেই সব উত্তর দেওয়া আছে। দেখো, পৃথিবীর ঋতু পরিবর্তনের জন্য পৃথিবীর
এইখানে কোন জায়গায় কোন কথাটায় পরিবর্তে তুমি লিখবা বার্ষিক, আর সব লেখা আছে গতি দেয়। তাহলে আমি দেখে প্রশ্ন দেখি উত্তর বলতেছি। দেখো, পৃথিবীর ঋতু পরিবর্তনের জন্য পৃথিবীর বার্ষিক গতি দায়ী। তাহলে এটা তোমার মুখস্থ করা লাগতেছে না, লাগতেছে। এই কোণের জায়গায় বার্ষিক লিখবা, এই কোণ এখানে লিখবে কি বার্ষিক, ব্যাস। গ্রীষ্মকালের 4টি বৈশিষ্ট্য লেখো। এই যে বড় বড় প্রশ্নগুলো আছে না, এগুলো কিন্তু বড় না প্রশ্ন, ছোট ছোট। এই বড় প্রশ্নের মধ্যে সব উত্তর দেওয়া থাকে, এই জন্য বড় প্রশ্নের অ্যান্সার করবে আগে, বুঝছো? দেখো, সবসময় বড় প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবা, কারণ বড় প্রশ্নের উত্তর সব প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে, বুঝছো? দেখো, গ্রীষ্মকালের 4টি বৈশিষ্ট্য লেখো। গ্রীষ্মকালের 4টি বৈশিষ্ট্য কি কি? 1 নম্বরে, গ্রীষ্মকালে দিন বড় হয় এবং রাত ছোট হয়। 2 নম্বরে, এ সময় পৃথিবীর উষ্ণতা বেশি থাকে। 3 নম্বরে, কালবৈশাখী ঝড় বেশি হয়। 4 নম্বরে, এ সময় সূর্য খাড়াভাবে কিরণ দেয়। কিরণ মানে আলো। এ সময় সূর্য খাড়াভাবে কিরণ দেয় বা আলো দেয়। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এরকমের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট করে এবং শেয়ার করবেন, শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।